যে একটি দল আচরণ বিধি ভঙ্গ করেই চলেছে প্রচার প্রচারের ক্ষেত্রে, আর ভোট চাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করছে। এটা জেলা সেক্রেটারি উল্লেখ করছেন, এটা বিভিন্ন জায়গায় এরকম দেখা যাচ্ছে। তো আমি এখানে বলতে চাই যে আসলে সরকার কিন্তু ঘোষণা করেছে ভয় ভীতিহীন মুক্ত পরিবেশে, উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠান হবে। অথচ এই ভয় ভীতিহীন পরিবেশ, উচ্চ মুখর পরিবেশের বিঘ্নতা সৃষ্টি করছেন আমার ভাইরা, ওনারা। এবারে আমি সাংবাদিক ভাই সহ সংশ্লিষ্ট সকলেরই, প্রশাসন সহ সকলেরই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসলে দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় জীবনে একটা নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, যেটা আমরা ঐতিহাসিক কেউ বলছি, কেউ আদর্শিক বলছি, বিভিন্ন বিশেষণে বিস্মিত করছি। তো সেটার ক্ষেত্রেও কোনো ভাই আমাদের সহযোদ্ধারা, আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী সহযোদ্ধা ছিল, অনেক কিছু করার পরে এই নির্বাচনটা হচ্ছে, তা কোথাও কোথাও বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। শিডিউল অনুযায়ী 29 তারিখে সর্বশেষ নমিনেশন পেপার জমা, উত্তোলন জমা। 4 তারিখ থেকে 30 তারিখ থেকে 4 জানুয়ারি পর্যন্ত ছিল বাছাই। 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ছিল অভিযোগ দাখিল, আর 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছিল অভিযোগ নিষ্পত্তিকরণ। 20 তারিখ ছিল প্রার্থিতা প্রকাশ প্রত্যাহারের শেষ তারিখ, আর 21 তারিখ ছিল চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ। আমাদের বলা হয়েছিল প্রথমে যে প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা নির্বাচনের প্রচারণা শুরু করতে পারবেন। অবশ্য শিডিউলে লেখা ছিল 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা শুরু হবে। আমাদের বলা হয়েছিল যে 21 তারিখ থেকে পাবেন প্রতীক বরাদ্দের পরে, সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম আয়োজন করেছিলাম। তারপরে যখন আমাদের প্রতীক বরাদ্দ হলে 21 তারিখে বলা হলো যে না, আমরা অনেক প্রশাসন থেকে বলা হলো আসলে 22 তারিখে আপনার প্রচার চালাবেন। আমরা কিন্তু 22 তারিখে প্রচার চালানোর উদ্দেশ্যে 21 তারিখে ঘোষিত কর্মসূচি স্থগিত করি। আমাদের 22 তারিখে 21 তারিখে আমাদের শহরে মিছিল ছিল, আমরা মিছিলটা স্থগিত করে আচরণ বিধি মানার স্বার্থে, কিন্তু আমাদের বন্ধুরা মানা নাই, তারা আচরণ বিধি ভঙ্গ করে মিছিল করেছে, প্রচার প্রচার চালিয়েছে। আমরা অভিযোগ দিয়েছি, অভিযোগ আরো দিয়েছি ছোট ছোট বিভিন্ন জায়গায়। তারপরে 22 তারিখ থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি, কিন্তু 22 তারিখ থেকে প্রচার প্রচারণা চালানোর কথা 21 তারিখ থেকে শুরু করেছে। বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার, এগুলো সকল কিছুই প্রচারণা শুরু হওয়ার কথা ছিল 22 তারিখ থেকে, ওনার আগে শুরু করেছে। প্রশাসনকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে। এরপরও 22 তারিখটাও সাদা কালো, কিন্তু রঙিন হ্যান্ডবিল, লিফলেট ছাপিয়ে তা অনেক আগেই বিতরণ শুরু করেছে তারা। আমি সাথে সাথে আমার নজরে আসার পর আমি ডিসি সাহেবকে, ডিসি এবং রিটার্নিং অফিসার
এবং নির্বাচন অফিসারকে জানিয়েছি। ওনারা অভিযোগটা দিয়েছেন, তারপরে কি ব্যবস্থা করা যায় এরকম। এরপরে অপরহ দেখছি যে আচরণ বিধি ভঙ্গ করে ওনারা বেশ লাগিয়েছে বিভিন্ন জায়গায়। ঝোলানো তো যাবে, কোন গাছে ব্রেক মারা যাবে না, অনেক জায়গায় ব্রেক দিয়েছে, আমরা দৃষ্টিতে এনেছি। এগুলো প্রশাসন দৃষ্টিতে দিয়েছে বলছে, কিন্তু কোন কার্যকারিতা